হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি অনেক ভালো। তো আমিও কিন্তু খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকের ব্লগটা কেমন হতে চলেছে হয়তো তোমরা বুঝেই গেছো ভিডিও টাইটেল আর থাম্বনেল থেকে। তো আজকে আসছে আমাদের এখানে শ্রেয়া, এখানে আসছে শ্যুট করার জন্য আমাদের শিলডাঙ্গা বাজারে। তো আমি তোমাদেরকে বলছিলাম যে আমাদের এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর একটা জায়গা। তো এখানে মানে শ্যুট করতে আসছে, তো সেই শ্যুট দেখতেই আজকে আমি যাচ্ছি। তো তোমরাও দেখতে থাকো, আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে। তো গাইস, ব্লগটা দেখতে থাকো। তো ফাইনালি আমি চলে আসলাম। তো আমি আসছি কিন্তু বিকালবেলা, আর আমি এখন ভিডিও করছি এখন সন্ধ্যাবেলা বলতে এখন বাজে 9টা রাত। এখন 9টা বাজে, এখনও বলতে ওরা শ্যুট করছে। ওরা আসছে বিকালবেলা 3টার দিকে আসছিলো, তখন থেকে কিন্তু শ্যুট চলছে ওদের, এখনও অবধি ওদের শ্যুট শেষ হয় না। তো একটা গানের শ্যুট মনে হচ্ছে আমাদের এখানেই করবে, মানে অন্য অন্য জায়গায় করছে, বাট এখানে এইটাই মনে হচ্ছে লাস্ট শ্যুট। এখানে শ্যুট করলেই শেষ ওদের। তো এখানে কিন্তু অনেক কয়েকটা পার্ট শ্যুট করতেছে। আর ওরা কিন্তু মানে বারবার কিন্তু ভুল করছে কেননা মানে এত লোকের মাঝখানে মানে ভিডিও করা কিন্তু 4টেখানি ব্যাপার না, তো ভুল হবে, এটাই স্বাভাবিক। তো তোমরা দেখতে থাকো, দেখলেই তোমরা বুঝতে পারবে যে কত ভুল করছে। তো এটা দেখো, এটা কিন্তু ঘন্টাটা দিয়ে দিচ্ছে, ঘন্টাটা কিন্তু একদম মুখটুক ঢেকে ফেলছে, এটাও কিন্তু ভয় নাই। তো এখন আবারও করছে, চাই না এবার ঠিক হবে কি না, মনে হচ্ছে এবারও ভুল হবে। তো দেখো, এবারও কিন্তু মুখ ঢেকে ফেলছে, বারবার শুধু মুখ ঢেকে ফেলছে। তার মধ্যে হচ্ছে সামনে হচ্ছে ফ্যান চলছে না, সে কারণে হয়তো মানে গন্ডগোল হচ্ছে। মানে নায়িকাটাকে তো আমি মোটামুটি আর কি চিনি, কিন্তু ছেলেটা যে কে এটাকে আমি চিনি না, নায়কটাকে এটাকে চিনি না, প্রায় কখনো দেখি নাই। তো শ্রেয়াকে মাঝে মাঝে আমি দেখতাম, মানে ইউটিউবে দেখতাম, ফেসবুকে দেখতাম, কিন্তু নায়কটাকে কখনো দেখি নাই। নায়কটার নামও জানি না, এর নাম কি। তো এবারে কিন্তু হয় নাই গেছে, এবার মনে হচ্ছে হয়েছে নাকি, মনে হচ্ছে তো হয়ে গেছে। তো বেশি বকবক করবো না গাছ, তোমরা কিন্তু দেখতে থাকো, মন দিয়ে দেখলেই তোমরা বুঝতে পারবে যে কীরকমভাবে শ্যুট করে। আমি কিন্তু কখনো শ্যুট করি না, আর আমারও কিন্তু খুব শখ যে এইভাবে শ্যুট করতে যাব, কখনো কিন্তু যাওয়া হয় না, যেহেতু আমার মানে ছোটো একটা চ্যানেল, মানে 3টা মাত্র সাবস্ক্রাইবার। তো এই 3টে সাবস্ক্রাইবার নিয়ে আর কোথায় যাবো শ্যুট করতে। তো তোমরা যদি ভালোবাসা দাও তাহলে আমিও একদিন এইভাবে যাবো শ্যুট করতে। তো এবার মনে হচ্ছে সাকসেস হয়ে গেছে ওদের, এবার হয়ে গেছে সাকসেস। তো অনেক চেষ্টা করার, অনেক কষ্ট করার পরে কিন্তু একটা হয়েছে। আর ওরা কিন্তু একটা ভিডিওর পিছনে যে এত কষ্ট করে, মানে কি আর বলবো তোমাদেরকে। তো বিকাল থেকে কিন্তু কষ্ট করছে, একটা ভিডিওর পিছনে কিন্তু অনেক কষ্ট করতে, কয়েকদিন কষ্ট করতে হয়। আর বিকাল থেকে কিন্তু গরমের মধ্যে ওরা শ্যুট করতেছে, তাহলে ভাবো যে কতটাই কষ্ট করতে হয়। আর আমরা কি করি, আসি ভিডিও দেখি, ভালো লাগে দেখি, না ভালো লাগে চলে যাই। আচ্ছা, একটা জিনিস বুঝলাম না, এত লোক, কিন্তু এত লোক একটা গানের পিছনে এত কষ্ট করতেছে, এরা কত টাকা পাবে একটা গান থেকে? ওদেরকে হাজিরা উঠবে আদেও? একটা গান থেকে কত টাকা আসলে পাবে? তো এটাও মনে হচ্ছে সাকসেস হয় না, এটাও বলতে হয়ে গেছে। দেখো, বারবার শুধু বলতে করছে, ভুল করছে, এবার মনে হচ্ছে হবে। এবার মনে হচ্ছে হয়ে গেছে। তো এখানে আছে মিউজিক সিস্টেম। তো আমার কিন্তু চ্যানেলে কিন্তু এখনও মানে মিউজিক সিস্টেম মানে কোনো রকম পারমিশন পাই নাই, মিউজিকের পারমিশন এখনও পাই নাই, সেই কারণে মানে মিউজিক দিতে আমার ভয় করে। তবুও আমি মানে এইখানে যে মিউজিকটা চলছে এটা কিন্তু আমি বন্ধ করে দেই নাই। তো জানি না এখানে এই ভিডিওটাতে মানে কপিরাইট ক্লেম বা কিছু আসতে পারে, নাকি প্রবলেম হইতে পারে। তো হইলে হবে, যাই হোক, এটা বড় বিষয় না, ঠিক করে নেব। তো তোমরা শুধু শ্যুটটা দেখতে থাকো। তো শ্রেয়াকে সার্চ করলে কিন্তু তোমরা দেখতে পাবে, ফেসবুকে ইউটিউবে যেখানে সার্চ করো সেখানে দেখতে পাবে। এটা হচ্ছে ভাইরাল লোক, সেলিব্রিটি। তো যত বড় সেলিব্রিটি হোক না কেন, আমাদের শিলডাঙ্গায় আসলে কিন্তু অত মানে মানুষ মানে অন্য জায়গায় গেলে যেরকম মানে সেলফি ওঠার জন্য পাগল হয়ে যায়,
আর এখানে কিন্তু ওই রকম কোনো ব্যাপার না, মানে আমাদের এদিকে ছেলেবেলে মানে অত একটা মানে ইয়ে না, মানে কোনো সেলিব্রিটি দেখলে সেলফি করতে যাবে এরকম কোনো রকম না, ওইরকম কোনো বিষয় না। দেখো এত লোক দেখতেছে কিন্তু কেউ কিন্তু সেলফি উঠতে বা কোনো রকম কথা বলতে আসতেছে না। যদি অন্য জায়গায় হইতো কিন্তু কত লোক যে ভিড় করতো সেলফি ওঠার জন্য। আর এখানে দর্শকগুলো দেখে আমি একদম ফিদা। তো দর্শক কিন্তু অনেক দর্শক এখন, মানে এখন তো রাত অনেক হয়ে গেছে, এখন অত একটা দর্শক নাই। তো সন্ধ্যাবেলা যে দর্শক ছিল মানে আমি সামনে আসতে পারছিলাম না, এরকম আর কি।